দেশব্যাপী গ্যাস সংকটের আরও খবর জানাতে রাজধানী এবং চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যোগ দিতে চাই, রাজধানীর মালিবাগে রয়েছেন সহকর্মী আক্তোস রহমান দিব্যর সাথে। দিব্য, গ্যাস সরবরাহ কবে নাগাদ বাড়তে পারবে? আপনি একটি ফিলিং স্টেশনে রয়েছেন, সেখানে কর্তৃপক্ষ বা কি বলছে, সার্বিক পরিস্থিতি জানাবেন। স্বর্ণা, আমি এই মুহূর্তে মালিবাগের যে ডিআইটি রোড সংলগ্ন একটি ফিলিং স্টেশনে রয়েছে। এখানে গ্যাসের গেটেই বড় একটি প্ল্যাকার্ডের মতো দিয়ে লেখা আছে গ্যাস নাই। আমরা সেখানে এসে কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, যারা এই ফিলিং স্টেশনটি পরিচালনা করেন তাদের সাথে কথা বলার পর আমরা আসলে জেনেছি যে তারা দুপুর 12টা পর্যন্ত এখানে গ্যাস সরবরাহ করেছেন। তাদের অন্যান্য স্টেশনগুলোর তুলনায় তাদের সাথে কথা বলে জেনেছি তাদের গ্যাসের যে চাপটি ছিল সেই চাপ অন্যান্য স্টেশনের তুলনায় ভালো ছিল এবং কাউকে আসলে কাঙ্ক্ষিত জ্বালানি দিতে পেরেছেন তারা। তবে দুপুর 12টার পর থেকে যে গ্যাস নাই, এখন পর্যন্ত আমরা অসংখ্য আসলে যানবাহনের যেই দীর্ঘ সারি সেখান থেকে আমরা দেখানোর চেষ্টা করছি। চালকরা বলছেন যে কেউ আসলে সেই সকাল থেকে দাঁড়ানো, কিন্তু কাছাকাছি আসার পরই আসলে এই ফিলিং স্টেশনের মূল যে ফটকটি সেটি বন্ধ করে দেওয়া হয়, কারণ গ্যাস নেই সে কথা বলে। 4টা নাগাদ আবার পরবর্তী সময়ে গ্যাস ফিরবে, সরবরাহ সচল হবে বলে স্টেশন কর্তৃপক্ষ তারা আমাদেরকে এমনটি জানিয়েছেন। শুধুমাত্র আজকে আমরা যে স্টেশনগুলোতে আসলে ঘুরেছি সেটি শুধুমাত্র এই ফিলিং স্টেশনটি নয়, আমরা কিছুক্ষণ আগে ছিলাম তেজগাঁর একটি ফিলিং স্টেশনে, সেখানেও একই অবস্থা। সেখানে ভোর 6টা থেকে আসলে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। সেখানে আমরা অসংখ্য গাড়ি চালককে আসলে দেখেছি যারা সিএনজি চালিত পরিবহন নিয়ে বেরিয়ে থাকেন মূলত। তাদেরকে সেখানে দীর্ঘ সময় অপেক্ষা করে দাঁড়িয়ে আছে। আমাদের নজরে এসেছিল একটি লাইন শিট যেটি কিলোমিটার পার হয়ে যাবে এমন অবস্থা তৈরি হয়েছে। শুধুমাত্র গ্যাস সংকটের কারণে যে আসলে সিএনজি চালিত যে পরিবহনগুলো তারাই অসুবিধার মধ্যে আছেন বিষয়টি এমন নয়। বিষয়টি বাসা বাড়িতে পর্যন্ত পৌঁছে গেছে এবং সেখানের যেই রান্না নিয়ে যে ঝামেলায় পড়ছেন, কেউ আসলে হোটেল রেস্তোরাঁর দিকে ঝুঁকছেন, বাইরের খাবার খেয়ে আসলে বর্তমানে যে সংকটটি সেটি পার করতে চাচ্ছেন। এবং কেউ আসলে বৈদ্যুতিক চুলা কেনার চেষ্টা করছেন। আমরা কিছু মানুষের সাথে কথা বলেছি, এমন বৈদ্যুতিক চুলা কিনে আসলে তাদের যে সাময়িক অসুবিধাটি রয়েছে সেই অসুবিধার থেকে আসলে উতরাতে চায়। কিন্তু আমরা আসলে যেসব ফিলিং স্টেশনের কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, কেউই আসলে এখনও নিশ্চিতভাবে বলতে পারেনি আসলে গ্যাস সরবরাহ কবে থেকে আবারও স্বাভাবিকভাবে সচল হবে। তো মালিবাগ ডিআইটি রোডের যে ফিলিং স্টেশন ছিল সেখান থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। স্বর্ণা, এ পর্যায়ে যোগ দিতে চাই চট্টগ্রামে সহকর্মী শোয়েব রহমানের সাথে। শোয়েব, আমরা ঢাকার জনভোগান্তির কথা শুনছিলাম, চট্টগ্রামের পরিস্থিতি জানাবেন। ফিলিং স্টেশনগুলো গ্যাস পর্যাপ্ত পাচ্ছে কিনা এবং তার পাশাপাশি বাসা বাড়ির অবস্থানও জানাবেন। চট্টগ্রামে মূলত স্থানীয়ভাবে উৎপাদিত বা উত্তোলিত যেই গ্যাস সেটি কিন্তু সরবরাহ করা হয় না, যে কারণে পুরো চট্টগ্রাম এলএনজির উপরে ব্যাপকভাবে নির্ভরশীল এবং এলএনজির সরবরাহ কমে যাওয়ার কারণে চট্টগ্রামে এর ব্যাপক বিরূপ প্রভাব পড়েছে। একদম সিএনজি স্টেশন থেকে শুরু করে শিল্প কারখানা, এখানকার যে সার কারখানা রয়েছে, একই সাথে বাসাবাড়িতে এর ব্যাপক প্রভাব পড়েছে। বিশেষ করে চট্টগ্রামে যেই চাহিদার চেয়ে কিন্তু এখানে প্রায় 44% গ্যাস কম সরবরাহ করা হচ্ছে। যেখানে চট্টগ্রামে দৈনিক চাহিদা 400 মিলিয়ন ঘনফুট গ্যাস, সেখানে সরবরাহ করা হচ্ছে 225 থেকে 230 মিলিয়ন ঘনফুট গ্যাস। এবং এই যে ঘাটতির কারণে আমরা সিএনজি স্টেশনগুলোতে দেখেছি যে যানবাহনের দীর্ঘক্ষণ তারা দাঁড়িয়ে থাকছেন এবং দাঁড়িয়ে থেকেও অনেকে শেষ পর্যন্ত গ্যাস না পেয়েও কিন্তু অনেকে ফেরত যাচ্ছেন। যারা পাচ্ছেন তারা এটিকে অনেকটা সৌভাগ্য হিসেবে দেখছেন। এবং এই যে দীর্ঘক্ষণ এখানে দাঁড়িয়ে থেকে তাদের গ্যাস সংগ্রহ করতে হচ্ছে, দিনের একটি বড় কর্মঘণ্টা তাদের এখানে অতিবাহিত হয়ে যাচ্ছে, সেই কারণে তারা কিন্তু তাদের যানবাহনের ভাড়াও কিন্তু বাড়িয়ে দিয়েছেন। তারা বলছেন যে দীর্ঘক্ষণ গ্যাস লাইনে দাঁড়িয়ে থাকার কারণে তাদের আয় রোজগারের উপর একটি প্রভাব পড়েছে এবং দিন শেষে যখন মালিক পক্ষকে জমার টাকা প্রদান করতে হয় সেখানে কিন্তু তাদের এক ধরনের ঘাটতি দেখা দিচ্ছে, যে কারণে অনেকেই কিন্তু বাড়তি ভাড়া আদায় করছেন এমন অভিযোগ কিন্তু উঠেছে। এবং সিএনজি স্টেশনের পাশাপাশি আমরা যদি শিল্প কারখানার কথা বলি, সেখানেও কিন্তু উৎপাদন ব্যাহত হচ্ছে। গ্যাসের চাপ কম থাকার কারণে তাদের যে মেশিনারিজগুলো সেগুলো কিন্তু তারা ভালোভাবে অপারেট করতে পারছেন না, যে কারণে কিন্তু উৎপাদনেও এক ধরনের ব্যাঘাত ঘটছে। এবং এভাবে চলতে থাকলে যেই বিদেশি ক্রয়াদেশ রয়েছে সেগুলো সময় মতো সরবরাহ করা যাবে কিনা সেটি নিয়েও কিন্তু এক ধরনের শঙ্কা দেখা দিয়েছে। এবং
যানবাহন শিল্প কারখানার পাশাপাশি যে বাসাবাড়ি রয়েছে সেখানেও কিন্তু আমরা দেখেছি যে দিনের একটি বড় অংশ সেখানে গ্যাস থাকছে না। বিশেষ করে 10টার পর থেকে এই চাপ প্রকট হয় এবং 10টার পর থেকে কিন্তু আবাসিক এলাকায় বেশিরভাগ জায়গাতেই গ্যাসের চাপ কমে যায় এবং সেটি দিনের বেশিরভাগ সময় 2টা থেকে 3টা বা 4টা পর্যন্ত কিন্তু অনেক সময় গ্যাস স্বাভাবিক হচ্ছে না এবং এই কারণে বাসাবাড়ির যে নিত্য কাজ রয়েছে সেগুলোতেও কিন্তু প্রভাব পড়েছে। সবকিছু মিলে বলতে পারি যে এলএনজি নির্ভর চট্টগ্রামে গ্যাসের চাপ কম থাকার কারণে যানবাহন, শিল্প কারখানা, সার উৎপাদন থেকে শুরু করে বাসাবাড়ি সবখানেই কিন্তু ব্যাপক প্রভাব পড়েছে। স্বর্ণা। দেশব্যাপী গ্যাস সংকটের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী আক্তোস রহমান দিব্য এবং শোয়েব রহমান।